গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে আপনার? এটা আমি বলছি, হ্যাঁ, এর খারাপ নাই, কিন্তু আচ্ছা। মানে খারাপ নাই, মানে ওকে। আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি ওকে। পৌঁছবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, রাইট। শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, রাইট। এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটা ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারতেছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? না, আহ, আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট হাতে যেটা অসুবিধা হয়েছে, হুম, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, হুম, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, এই যে হুম, 1 কোটির লোকের কাছে যাওয়া, তার মধ্যে প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং, ওকে। ইউনিয়ন পরিষদের মেম্বারের ও, ভাই বোন, এটা সেটা। অতএব 80 লক্ষ এখানে ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা হুম, যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন, বা অ্যালাউন্সটা যে বর্ষ হুম, ভাতা 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। হুম, অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টর, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এমন ইনফ্যাক্ট বলি আমি, যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি হুম, আসে বা বায়োলেটারাল, ওরা বলে তোমরা একদম একটা ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না। হুম, ওকে। সাক- ইয়ে, মানে হুম, এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, আর ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি। হুম, বয়স্ক থেকে প্রতিবন্ধী থেকে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করে আমরা হয়েছে। আমার এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে। তবে তো আমি পৌঁছে দেবো, মানে এটার ওকে, জন্য মানে অসুবিধা নেই। সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই, মানে আসলে ইলেকশনটা কবে হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন, পেছানোর কিছু নাই। তা অনেকে বলতেছে যে না, ওই বিচার না করে, সেটা না করে, সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরের বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথা রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি, প্রথমত এটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, প্রফেসর রেহমান সোমান সহ হ্যাঁ, সমস্ত সিনিয়র অর্থনীতি। হ্যাঁ, দেবপ্রিয় আসে নাই, হ্যাঁ। কারণ যাক, প্রফেসর রেহমান সোমান আসছে, এরকম অনেকে আসছে মোস্তাফিজুর যারা, রহমান আসলে, হ্যাঁ। যা হোক, সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমি বলি, আমরা বাজেটটাকে রিভাইজ করি, রিভাইজ বাজেটটা হ্যাঁ। এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছি, দেশের রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং করি নাই। একটা বেশি ইস্যু করেছি যে বিষয় রাষ্ট্র আছে না, এডিবিটা, যেগুলো প্রজেক্ট গুলো আপনার হুম, হুম, একদম যাচ্ছে, দেখবে 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আরেকগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো না। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মাহমুদ আমি বসে, আমরা একাধিক বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইটটাকে আমরা প্র্যাগমেটিক করছি রিভাইজ বাজেটে। আর আমরা হুম, যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরুন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্স হলো, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজন, হুম, তাই না? হুম, হুম, অর্থাৎ এইরকম কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, হুম, মনুমেন্ট বিরাট বিরাট হুম, দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে, কিন্তু কাজ হবে না। সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি। এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন। অতএব এইগুলো করছে, অতএব রিভাইজ বাজেটটা এটা হলো। আর সামনের বাজেটটা চ্যালেঞ্জ যেটা আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা হুম, প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে স্টেফার্ড বাজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন। হুম, একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, হুম, তার মানে বোথ সাপ্লাই সাইড ডিমান্ড সাইড। মনিটারি পলিসি ডিমান্ড সাইড করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা। এটা দেখতে পাচ্ছেন, আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে। হুম, ইভেন বাড়িতে আছে আজকে 50,000 মন চাল, হুম, 20,000 মন মসুর ঢালানোর জন্য আমরা পারমিশন দিয়েছি। অতএব এইগুলো তো একটা চাপ পড়ছে আমাদের মধ্যে, অতএব এইটা আমার বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। হুম, দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা ইস্যু হলো কর্মসংস্থান করা। হুম, কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় না, যারা
করাপশন না, কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টারবেন্স হচ্ছে। অনেক সময় দেখা যায় যে 15 বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টরকে ওকে। উজ্জীবিত করা, এটা একটা বড়। সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি, যাতে ট্যাক্স আমার একটা